আজকের ছোট হাসির গল্প জরিমানা। তখন ইংরেজ আমল। ঢাকা এক ছোট মফস্বল শহর। কাজ কর্ম চাকরি বাকরি সবকিছুই কলকাতায়। বিয়ের বাজার, রোগীর চিকিৎসা, ছেলের মুসলমানি দাওয়াতিদের খাওয়ানোর বাজার সদাইয়ের জন্য, এমনকি ধনী লোকের মেয়ের নাক ফোড়ানির উৎসব বা পুতুলের বিয়ে লজিমার ফর্দ নিয়েও ছুটতে হতো কলকাতায়। তো এক কৃপণ গেরস্ত মেয়ের বিয়ের বাজার করতে কলকাতায় যাচ্ছে। তখন কলকাতায় যেতে হতো নারায়ণগঞ্জ বা কার্তিকপুর থেকে গোয়ালন্দ হয়ে স্টিমারে গোয়ালন্দ পৌঁছে সেখান থেকে ট্রেনে কলকাতা। গোয়ালন্দ স্টিমার ঘাট ছিল তখন বেশ জমজমাট। দোকানপাট, ফেরিওয়ালা, হোটেল, নৌকায় ভাসমান হোটেল, কুলি মিস্ত্রি, ছোটাছুটি, হইচই, এক এলাহি কাণ্ড। কৃপণ গৃহস্থ ভাবছিল রাস্তাঘাটে খেয়ে আর পয়সা নষ্ট করবে না, কলকাতায় পৌঁছেই একেবারে যা হোক কিছু খেয়ে নেবে। কিন্তু সে খেয়ালই করেনি যে নদীপথে যাত্রাকালে বাতাস ও নদীর আবহাওয়ায় দ্রুত খিদে লাগে, আর খিদেটাও বেশ জবর করে বাড়তে থাকে। অতএব কিছু খেয়ে নেবার ইচ্ছায় সে ঘাটের এক হোটেলে ঢুকে পড়ে। হোটেলে তখন অনেক লোক খাচ্ছে। গ্রাহকরা খেয়ে দিয়ে লাইনে দাঁড়িয়ে পয়সা দিচ্ছে। ম্যানেজার একজন পয়সা দিতে তার সামনে আসলেই ক্রিং ক্রিং বেল বাজাচ্ছে। ওদিকে হোটেল বয়রা চিৎকার দিয়ে ওঠে, সামনে 4 আনা, পেছনে 3, তার পেছনে 6.5 আনা, গুনে বুঝে নিন। আমাদের কৃপণ লোকটাও গেছে সেই হোটেলে খেতে। তার ভয় হোটেল আলারা গলা কাটা দাম নেয়। তাই এক টেবিল বয়কে কাছে ডেকে এসে জিজ্ঞাসা করে, সস্তায় কি খাওয়ান যায় কত, ভাত খামো। হোটেল বয় বলে, ভাত নুন পানি সব চাইতে সস্তা, 3 পয়সা, আর লগে একখান পোড়া সিটি শুকনা মরিচ লইলে 1 আদলা বেশি। কৃপণ লোকটি বলে, না রে, অত শুকনা ভাত গলা দিয়া নামবো না। হোটেল বয়টি বলে, পানি 2 গ্লাস খাইবেন তাইলেই নামবো। কৃপণ লোকটি বলে, আর একটু দামি খাওয়ানোর কথা কও বাজান। হোটেল বয়টি বলে, তাইলে ভাত লন আর ইলশা মাছের সুরা লন, সঙ্গে মাছ লইলে পড়বো 6 আনা, আর শুধু সুরা আর ডাল লইলে পড়বো 3 আনা। আর এক কাম করবার পারেন, সেই ব্যবস্থাও আমাদের এই হোটেলে আছে। কৃপণ লোকটি বলে, কি ব্যবস্থা রে বাজান? হোটেল বয়টি বলে, আপনার ভাত আর ইলশা মাছের সুরা লইবেন, আর আপনার সামনে একটা বাটিতে থাকবো ফের আলা তেলে জোলের একখান দবস পেটি। ভাত খাইবেন ইলশা সুরা দিয়া, তবে পেটি দেইখা দেইখা আর পেটি খাইতে যায় মনে করিয়া খাইতে পারেন, তাতে আর 1 আনা বেশি পড়বো, ওই 1 আনা চোখ লাগানির জন্য। যে মানুষটা পরে ওই পেটির দাম দিয়া কিনা খাইবো, তার পেট সাথে সাথে গটর মটর করলে আমরা ফ্রি বড়ি সাপ্লাই দিই। এই বড়ি কিনতে আদানা, আর আপনি দেখুন সুখ খাওয়ানোর চার্জ আদানা। আমাদের কৃপণের এই ব্যবস্থা পছন্দ হয়। সে দেখুন সুখ খাওয়ার অর্ডার দেয়, আর 4 আনা পয়সাও খুঁটির ভেতর থেকে বের করে রাখে। খাওয়া শেষে হোটেল বয় ম্যানেজারের ক্রিং গুনে বলে, 3 নম্বরে দেখুন সুকলার ড্যামারেজ 4 সহ 4.5 আনা হয়েছে। কৃপণ লোকটি বলে ওঠে, কেন কেন, আদানা বেশি কেন? হোটেল বয়টি বলে ওঠে, ইলশার পেটিতে যে সাটন দিছো তা দেখি নাই, তার জন্য জরিমানা মাত্রই আদানা।